হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস। আজ তোমার সঙ্গে পস্কো আন্দোলন সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। পস্কো হচ্ছে ইন্ডিয়া 2005 সালের সমঝোতা মারাত্মক স্বাক্ষরের পর অবলুপ্তির ইস্পাত পাত নির্মাণ শুরু করবে বলে আশা করা হয়েছে। তবে সামাজিক এবং পরিবেশগত বিতর্কের কারণে কোম্পানিটি নির্ধারণ বা নির্মাণ কাজ শুরু করতে পারেনি। এটি হলো মেন কারণ হচ্ছে পস্কো আন্দোলনে, সে সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 2005 সালে সমঝোতা মারাত্মক স্বাক্ষরিত হওয়ার 1 বছর পর ভারতীয় সংসদ একটি নতুন আইন পাশ করে, যা পস্কো ভারতকে সরাসরি প্রভাবিত করে। এই আইন তপশিলি উপজাতি এবং অন্যান্য ঐতিহ্যবাহী বনবাসী বা বন অধিকারের স্বীকৃতি আইন 2006 সালে সাধারণভাবে বন অধিকার আইন নামে পরিচিত। পস্কো আন্দোলনকে কিন্তু বন অধিকার আইন নামেও পরিচিত। আইনটি ভারতের বনে বসবাসকারী সাম্প্রদায়িকদের কিছু অধিকার প্রদান করেছে, যার মধ্যে রয়েছে বনভূমি এবং অন্যান্য সম্প্রদায়ের ব্যবহার। এই আইনটি বিতর্ক হয়েছে এবং পরিবেশবাদী এবং বন্যপ্রাণী সংরক্ষণবাদীদের দ্বারা বিরোধিতাও করা হয়েছে। যার আবেদন করেছে আইনটি মানুষের উপস্থিতি এবং ব্যবহার থেকে বন রক্ষা করা এবং পরিবেশগত বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে অসম্ভব করে তুলেছে। আশা করছি তোমরা এই নোটটা সহজ সরলভাবে তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। আশা করছি আজকের নোটটা তোমাদের অনেক বেশি হেল্প করবে এবং অবশ্যই খাতায় লিখে রেখো। বন্য অধিকার আইন 2007 সালে প্রকাশিত হয়, 2008 সালে কার্যকর হয়। এই আইনটি পস্কো ইন্ডিয়া প্রকল্পের পরবর্তীভাবে প্রয়োগ করা হয়েছিল। জিএইচপি স্টাডি চ্যানেলে তোমাদেরকে আগেও অনেক শর্ট কোশ্চেন আলোচনা করা হয়েছে। এখানে ভূগোল, ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্সের সমস্ত রকমের নোট এবং শর্ট কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়। এরপরে দেখো কি বলা হয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের রাজ্যের অর্থনৈতিক প্রবৃত্তিকে উৎসাহিত করার জন্য উড়িষ্যা রাজ্য সরকার উদ্যোগের সাথে সম্পর্কিত তথ্যগুলি পরীক্ষা করেছে এবং এই ধরনের উন্নয়নে ভারতের পরিবেশগত আইনের উদ্দেশ্যে পূরণ করা কিনা 8ই আগস্ট 2008 সালে সুপ্রিম কোর্টের উড়িষ্যা রাজ্যের পক্ষে রায় দেয়। 2007 সালে IA নামক 2134 TN গোদাবর্মন থিরুমুলপান বনাম ভারতের ইউনিয়ন, ওড়িশা রাজ্য এবং অন্যান্য শিরোনামে এসেছিল। তাহলে এই দুই সম্প্রদায়ের মধ্যে, এই দুই সম্প্রদায় বা ভারত সরকারের মধ্যে কিন্তু বিবাদটা হয়েছিল। তাদের রায়ে সুপ্রিম কোর্টের বিচারকরা বা বিচারপতিরা লেখেন, উড়িষ্যার রাজ্যকে বিশেষ উদ্দেশ্যমূলক যানের সাথে যুক্ত করতে হবে, যাতে উপজাতি এলাকার উন্নয়নের জন্য যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন সুনিশ্চিত করা যায়। এবং আমাদের আদেশে এটি করা হয়নি। উড়িষ্যা রাজ্য সরকার দ্বারা ইজারা দেওয়া বা খনিগুলিকে দখলে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগের যানবাহন অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণটা হলো সুস্পষ্ট। আশা করছি তোমরা বুঝতে পারছো যে বন সম্পদ এবং উড়িষ্যা সরকারের মধ্যে কিন্তু এই বিবাদটা বা পস্কো আন্দোলনটা সংগঠিত হয়েছিল। এরপর বলা হয়েছে কি, আমরা ইরাজা MOE জয়েন্ট ভেন্টার্স চুক্তির পরিবর্তন করতে পারি না, যেটি পূর্বের সময়ে দলগুলির মধ্যেই স্বাক্ষরিত হয়েছে। তা খনিজ মন্ত্রণালয়, ভারত সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত হয়েছে এবং 23/11/2007 তারিখে আমাদের আদেশ বলা হয়েছে, কালাহান্ডি জেলার লাঙ্গিগড় তপশিলি একই সময়ে চরম দারিদ্র্যের সম্মুখীন। পরিবেশ সংরক্ষণশীল এলাকা আমরা টেকসই উন্নয়নের নীতি বজায় রাখার জন্য ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। পস্কো আন্দোলনটা অতটা ইম্পর্ট্যান্ট না হলেও এর টপিকটা কিন্তু এবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভারতের সুপ্রিম কোর্টের আগস্টে 2008 সালে রায়টি ভারতের পরিবেশ ও বন মন্ত্রক MOEF পরীক্ষা করার জন্য এবং তারপর উপযুক্ত হলে আইনের অধীনে অনুমোদন দেওয়ার নির্দেশ দেয়। আমাদের ভারতের
পরিবেশ ও বন মন্ত্রক এই রায়টি গ্রহণ করেছে। ঘটনাগুলি পরীক্ষা করে এবং বন অধিকার সহ ভারতের আইনের অধীনে সত্যিগুলি পর্যালোচনা করাও দেখা হয়েছে। পর্যালোচনার প্রক্রিয়ার মধ্যে একটি কমিটি অন্তর্ভুক্ত ছিল, সেটি হলো বহুবার ওড়িশা প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে পস্কো ভারতের পরিকল্পিত স্থান, গ্রাম, প্রস্তাবিত প্ল্যান্ট সাইট এবং লৌহ আকরিক খনিকের এলাকা, আচ্ছাদিত বনালয় বা পরিবেশগত বা পরিবেশবিদ্যা, সামাজিক সমাজ কল্যাণ, কৃষি, পরিবার, যাতে পরিবেশের বছরের সময়ে উৎকীর্ণ হতে বা পর্যালোচনা হতে পারে। এমওইউতে একটি দ্বিতীয় বর্ষের কথা উল্লেখ করা হয়েছে। দুটি মলিউটেড ধাপে সম্পন্ন করা হয়েছে। একসঙ্গে মোট 215 বিলিয়ন বা 5 বিলিয়ন বিনিয়োগ বা দ্বিতীয় পর্যায়ে প্ল্যান্টের ক্ষমতা দ্বিগুণ 12 মিলিয়ন টন প্রতি বছর অপরিশোধিত ইস্পাত এবং 11.18 টন স্টিল প্রতি বছর ওড়িশার রাজ্য সরকারকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পস্কো 3টি জমির অধিগ্রহণ এবং প্রসার করতে সম্পন্ন হয়েছিল। ভারতীয় সদর দপ্তর সম্পন্নে ভুবনেশ্বর 25 একর বা 10 হেক্টর জমি, ওড়িশা রাজ্যে 4000 একর জমি ইস্পাতের প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল। বন্দর অবকাঠামো নির্মাণ এবং কোচিন কয়লা একটি স্টোরেজ ইউনিট স্থাপন করা হয়েছিল এবং পস্কে 2000 একর জমি 1500 একর ইস্পাতের প্রকল্পের কাছাকাছি 500 একর বা 200 হেক্টর কাছাকাছি চিহ্নিত করা হয়েছিল খনিজ ক্ষেত্রে। উড়িষ্যা রাজ্যের পস্কো ইন্ডিয়া দ্বারা ইস্পাত উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরবরাহ বা অবকাঠামো ব্যবস্থা জন্য ভারতীয় কেন্দ্রীয় সরকারের সাথে কাজ করতে সম্পন্ন হয়েছিল। এই নিষ্কাশনটি বৈদ্যুতিক শক্তি নিষ্কাশন বা কয়লা, আকরিক লোহা বা লাইসেন্স, পারমিট, রেল সংরক্ষণ, হাইওয়ে সংরক্ষণের দ্বারা পস্কো আন্দোলন পরিবেশের প্রভাব মূল্যবান ইআই রিপোর্ট এবং ইএমএ রিপোর্টের প্রস্তুতি করাও হয়েছিল। এই কোম্পানির দ্বারা অনুমোদনের যে কোনো সহায়তা প্রদান করতে সম্পন্ন হয়। উড়িষ্যা রাজ্যগুলিতে প্রকল্পের জন্য ন্যূনতম সম্ভাবনায় বা সময়ের মধ্যে ভারতীয় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সমস্ত পরিবেশের অনুমোদন এবং বন অনুমোদনের অনুদান ও সংরক্ষণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাও করা হয়েছিল। 2012 সালে বিতর্ক এবং নিয়ন্ত্রণ বিলের মাধ্যমে উড়িষ্যার প্রকল্পের ইস্পাত প্ল্যান্টটি স্থাপনের পাশাপাশি পস্কো ইন্ডিয়ার একটি ইস্পাত প্ল্যান্টের জন্য বিকল্প স্থান বেছে নিয়েছিল। 2010 সালে পস্কো বেঙ্গালুরুতে গ্লোবাল ইউনিভার্স বা মিটের কর্ণাটক রাজ্যের সাথে একটি সমঝোতা মারাত্মক স্বাক্ষর হয়েছিল। পস্কের উচ্চ দক্ষতার কম পরিবেশের প্রভাব ফিলিংস প্রযুক্তির উপর ভিত্তি করে 6 বছর এমএমআইটি স্টিল প্ল্যান্টের পরিকল্পনা হয়েছে। 2011 সালে মে মাসে বাধ্যতামূলক স্টকস এবং অ্যাকশন ডিসক্লোজার নিয়মের অধীনে পস্কো কর্ণাটক রাজ্যের কাজের জন্য নিশ্চিত করা হয়েছে এবং পস্কো আন্দোলনে ওড়িশা সরকার যে পস্কো প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে ভিন্ন পন্থা নিয়েছিল এবং কর্ণাটক রাজ্যগুলির ঘোষণা যে তারা ইট বাইট ইট ভিত্তিতে জমি অধিগ্রহণ করে না, বরং জমির অধিগ্রহণ করা সম্পন্ন ঐক্যমতের ভিত্তিতে সব অথবা কোনো না কোনো বিভিন্ন স্থানে একাধিক স্থানে যোগাযোগের আলোচনা সম্পন্ন হয়েছিল। কর্ণাটক রাজ্যটি জুলাই মাসে 2011 কর্ণাটক রাজ্য ঘোষণা করেছে যে এটি বর্তমানে নিম্নলিখিত জেলাগুলি পস্কো ইন্ডিয়া প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে কাজ করেছে: গদগ, বাগালকোট, বিজাপুর, রায়চুর এবং ইয়াদগিরির এই সমস্ত জায়গায়। আশা করছি এই পস্কো আন্দোলনটা তোমাদেরকে এই নোটটা আমি শেয়ার করে দিলাম। যদি তোমরা সংক্ষেপে নোটটা লিখতে চাও তাহলে এটা লিখতে পারো, কিন্তু এটা তোমাদেরকে একটু বুঝে শুনে গুছিয়ে নোটটা নিজেদের মতন করে লিখতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। যারা তোমরা পস্কো আন্দোলন চাইছিলে, আমি তোমাদেরকে বলে দিলাম এই পস্কো আন্দোলনটা তোমরা লিখলে অবশ্যই তোমরা নাম্বার পাবে। আজকের জন্য এটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।